আমার বন্ধুগণ, আমি এই কথাই বোঝাতে চাইলাম, সাহাবায়ে কেরাম তাদের ঈমান, বুকের ঈমানকে রক্ষা করার জন্য নিজের ঘরের বাসর ঘরে নববধূ রেখে, নতুন দম্পতি রেখে, বাসর ঘর রেখে জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। নিজের ঘরে নতুন স্ত্রী, নিজের ঘরে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাখছে। রাখার পরেও বাচ্চাদের প্রতি সদয় হয়ে, বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখায়া জিহাদ থেকে পিছপা হয় নাই। নিজেদের ঈমানকে, কালিমার পতাকে উত্তোলন করার জন্য, কালিমার পতাকাকে সমুন্নত করে রাখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা দেখাই নাই, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাই নাই, নিজের পরিবারের প্রতি ভালোবাসা দেখাই নাই, নিজের সহায় সম্পত্তির প্রতি ভালোবাসা দেখাই নাই। সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র প্রাধান্য দিছে কাকে? আল্লাহকে প্রাধান্য দিয়েছেন, নিজের ঈমানকে প্রাধান্য দিয়েছেন। আমরাও তো সেই সাহাবীদের অনুসারী হতে চাই কি চাই না? জোরে বলেন। আমরাও কি সেই সাহাবীদের অনুসারী হতে চাই কি চাই না? জোরে বলেন। সাহাবীরা এখনো যদি আমাদেরকে, আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে, মাতৃভূমিকে রক্ষা করার জন্য, আমাদের ইসলামকে ইজ্জত, ইসলামের কে হেফাজত, ইসলামের হেফাজত, ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি এখনো আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা দিতে রাজি আছি কিনা? জোরে বলে। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীরা তাদের ঈমানকে, ইসলামকে রক্ষা করার জন্য গর্দান দিছে। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে জীবন দিছে, তারপরেও ইসলামকে ছোট করতে দেয় নাই। ঠিক কিনা? আমাদের ঈমানকে হেফাজত করার জন্য এখন আমাদের ঈমানকে যদি কেউ বিনিষেধ করতে চা, আমাদের ইসলামকে যদি কেউ অপমান করতে চা, আমাদের ঈমানের থেকে যদি সামান্যতম যদি কেউ চোখ বাঁকা করে তাকা, আমরা তার চোখ বাঁকা করতে ফেলতে সামান্যতম দেরি করবো না। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমাদের জীবন দিব, কিন্তু ঈমান, মুসলমান ঈমান দেওয়ার মানুষ না। তোমরা তোমাদের ধর্মের জন্য পিছপা হতে পারো, কিন্তু আমরা আমাদের ধর্মকে উঁচু রাখার জন্য, আমাদের ধর্মের ইজ্জত রক্ষা করার জন্য যদি কোটি মানুষেরও জীবন দিতে হয়, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মুসলমান তৌহিদের জনতা, তাদের কলবের ভিতরে তাদের ঈমানকে রক্ষা করার জন্য যদি জীবনও দিতে হয়, তারপরে মুসলমানরা জীবন দিবে, ঈমান ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমান রক্ষা করে, ঈমানকে হেফাজত করার জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সমস্ত বাতিলের বিরুদ্ধে বেঈমান কাফেররা সারা পৃথিবীতে মুসলমানদেরকে টার্গেট করে রাখছে। দেখেন, চতুর্দিক থেকে মুসলমানদের উপর নির্যাতন। একমাত্র ধর্ম একটাই, ইসলাম। এই ধর্মকে ধ্বংস করার জন্য সব ধর্মের অনুসারীরা উইটে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো কোন ধর্মকে ধ্বংস করার জন্য উইটে পড়ে লাগি নাই। তারা আমাদের ধ্বংসকে, আমাদের ধ্বংস করার জন্য, আমাদের ইসলামটাকে নিপাত করার জন্য সব ধর্মের লোকেরা ঐক্যবদ্ধ। একমাত্র আমরা মুসলিম জাতি এক দল, আমাদের সাথে অন্য কোন ধর্মের অনুসারী নাই। একমাত্র আমরা যদি সাহাবী মুতার প্রান্তরে বিজয় ছিনিয়ে আনতে পারে, পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে 200 কোটি মানুষের মধ্যে আমরা সংখ্যার দিক দিয়ে কম হইলেও আমরা ঈমানের জোরে হলে ইসলামের কালিমাকে উঁচু করে রাখতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? মুতার প্রান্তরে 1 লক্ষ কাফের মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় আসছিল। রোমক সম্রাট, রোমক বাহিনী 1 লক্ষের উপরে ছিল, আর মুসলিম বাহিনী কত? 3000। পরিষ্কার ভাবে ঘোষণা, 3000 মানুষ, 3000 মুসলমান 1 লক্ষ সশস্ত্র বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনা কি তরবারির জোরে নাকি ঈমানের জোরে? মুসলমানরা তরবারি নিচে জান্নাত খুঁজে। এই জন্য মুসলমানরা তরবারির নিচে কি খুঁজে? জান্নাত খুঁজে। জিহাদের ময়দানে মুসলমানরা সবসময় এই আশাই থাকে, একটা কাফিরের তরবারির নিচে যদি আমার জীবনকে উৎসর্গ করতে পারি, আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই আশায় মুসলমানরা জিহাদ করে। এই জন্য পিছপা হওয়ার জাতি মুসলমান। বেঈমানদের সচেতন হওয়া উচিত। পিছিয়ে যাওয়ার জাতি মুসলিম জাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।